Game over. Hello everyone, hope you guys are doing well. This is Lenovo M8 ট্যাবলেট অথবা ট্যাব। এই ট্যাবটি আমি বেশ কিছুদিন যাবত ব্যবহার করতেছি। সো আমি ভাবতেছি যে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি এই ট্যাবটার একটা রিভিউ করা যায়। সাপোজ আমাদের অনেকের এন্টারটেনমেন্টের জন্য অথবা আমাদের বাসায় ছোট বাচ্চাদের জন্য অনেক সময় ট্যাব বা ট্যাবলেট আমরা কিনে থাকি। তো এই ভিডিওতে আমি পুরো M8 Lenovo M8 এর পুরো স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, আর এই সাথে সাথে থাকবে যে আসলে M8 অথবা যে কোনো মডেলের ট্যাবলেট হোক না কেন, তো আমাদের দৈনন্দিন জীবনে অফিসে বা বাসায় ট্যাব আমাদের জন্য কতটা হেল্পফুল হবে সেটা নিয়ে জাস্ট এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যদি Lenovo M8 এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, শুরুতে এটার ডিসপ্লে নিয়ে কথা বলতে হয়। আমরা ট্যাব যে পারপাসে কিনে থাকি না কেন, আমরা সম্ভবত বিগ স্ক্রিনের জন্য আমরা ট্যাব চয়েস করে থাকি। তো M8 এ থাকছে 8.0 ইঞ্চ ডিসপ্লে, 800:1208 পিক্সেলস অন 89 ppi IPS LCD ডিসপ্লে। M8 এর ডিসপ্লে সাইজটা কম হওয়াতে মোটামুটি শার্প মনে হবে ডিসপ্লেটা। M8 এর একটা ব্যাপারে বলে রাখা ভালো, আপনি নেটফ্লিক্সে কোনো হ্যাসেল ছাড়া আরামসে নেটফ্লিক্সের HD ভিডিও বা HD কন্টেন্ট দেখতে পারবেন। ডিসপ্লেতে বেজেলস এর আশেপাশে হালকা একটু শ্যাডো দেখতে পেয়েছি। তো এটাই ছিল M8 এর ডিসপ্লে নিয়ে যত কথাবার্তা। M8 এর হার্ডওয়্যার সেকশনে থাকছে Helio A22 কোয়াড কোর চিপসেট। প্রাইসের দিক থেকে যদি আপনি M8 এর সাথে কোনো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই বোকামি হবে, কারণ ফোন ট্যাব দুটোই ডিফারেন্ট জায়গায় ব্যবহার হয়ে থাকে। দৈনন্দিন জীবনে আমরা স্মার্টফোনের ব্যবহার বেশি করে থাকি, বাট সেক্ষেত্রে ট্যাবের বিষয়টা একটু ভিন্ন। M8 এ আমরা বেশ কিছু সময় ধরে গেমিং টেস্ট করেছি। ফ্রি ফায়ার প্রেমীদের জন্য এটা খারাপ না। অনেকটা সময় ধরে ট্যাবটিতে ফ্রি ফায়ার টেস্টের সময় মোটামুটি অ্যাভারেজ হালকা পাতলা একটু গরম হয়েছে, বাট এটা মানে অতটা ধরার মধ্যে আসে না। তো ফ্রি ফায়ার খেলার সময় আমরা ডিসপ্লেতে একটু একটা জিনিস খেয়াল করেছি, যেটা হচ্ছে ডিসপ্লে শার্পনেস এবং ব্রাইটনেস অনেকটা কম। তো বলতে গেলে বলা যায় ফ্রি ফায়ার গেমের যে টোটাল যে গ্রাফিক্সের রেজুলেশনটা সেটা আমরা পাচ্ছিলাম না। আর বরাবরই Asphalt 9 আমার খুব প্রিয় একটা গেম। Asphalt 9 টেস্টের সময় আমরা পারফরমেন্স খুব একটা ভালো পাই নাই, একটু স্মুথলি খেলতে পারি নাই, হালকা একটু বাগ বা ল্যাগ ইস্যু পাচ্ছিলাম। বাট সাবওয়ে বা টেম্পল রানের মতো এই ধরনের ছোটখাটো গেমস গুলো আপনাকে অবশ্যই ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। M8 এ 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এটা মোটামুটি ইউটিউব, গেমিং অথবা নিউজ, আপনার পার্সোনাল দৈনন্দিন জীবনের সব কাজ ব্যবহার করে মোটামুটি হেভি ইউজেও এটা 1 থেকে 1.5 দিনের মতো আপনাকে ব্যাকআপ দিতে পারবে। তো ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে এই ট্যাবটি আমার কাছে ভালো লেগেছে, কারণ ম্যাক্সিমাম যে ট্যাবগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম ট্যাবেরই কিন্তু ব্যাটারি ইস্যুটা অনেক বেশি থাকে, ব্যাটারি ব্যাকআপ অনেক কম থাকে, খুব দ্রুত ফোনকে বারবার চার্জ করা লাগতে পারে। সো সেই দিক থেকে বিবেচনা করলে আপনি মোটামুটি একবার ফুল চার্জ করলে এটা মোটামুটি অ্যাভারেজ আপনাকে একটা ভালো একটা সাপোর্ট দিতে পারবে। ক্যামেরা নিয়ে ট্যাবের ব্যাপারে আসলে কিছু বলার থাকতেছে না, কারণ আমরা ম্যাক্সিমামই কিন্তু ক্যামেরার জন্য ট্যাব কিনে থাকি না, কারণ ফটোশুট বা ভিডিওগ্রাফির জন্য ট্যাব কিন্তু মোটেও সুইটেবল না। আপনার দৈনন্দিন জীবনে যেমন ছোটখাটো কাজে আপনি কোথাও ভিডিও কলে কথা বললেন একটু ফ্রন্ট ক্যামেরা ইউজ করে, অথবা আপনি কোনো মিটিংয়ে একটু জাস্ট একটু উইন্ডো বা জয়েন করলেন, এরকম ছোটখাটো কাজের জন্য আপনাকে ট্যাব ক্যামেরার দিক থেকে ছোটখাটো ব্যাকআপ দিতে পারবে। তো M8 এ থাকছে 5 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর M8 1080pতে ভিডিও ধারণ করতে সক্ষম। M8 এর ইন্টারনাল দিকে থাকছে 4GB র্যাম, 64GB রম এবং আপনার এক্সট্রা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যার জন্য একটা ডেডিকেটেড স্লট থাকছে। আর M8 এর ডান পাশে খেয়াল করলে আমরা দেখতে পাবো পাওয়ার বাটন, যেটাতে হালকা একটু টেক্সচার দেওয়া আছে, সাথে একটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটা জাস্ট ছোট্ট একটা মাইক ব্যবহার করা হয়েছে এবং পাশে ভলিউম আপস এন্ড ডাউন এর বাটন ব্যবহার করা হয়েছে। আর M8 এর ঠিক ক্যামেরার উপরে ছোট্ট একটা কিউট একটা স্পিকার, লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটাতে মোটামুটি সাউন্ড অ্যাভারেজ মনে হচ্ছে, বাট একটু ভলিউম আপ করে দিলে তখন একটু হালকা ফেড আউট শোনা যাচ্ছিল। আর ঠিক ভলিউম বাটনের একটু পাশে গেলে আমরা জাস্ট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেখতে পাবো।
আর একটু বাম পাশের দিকে ঘুরে আসলে আমরা মেমোরি কার্ড ও স্লটের জন্য একটা জায়গা দেখতে পাবো। আর M8 এর ঠিক নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো টাইপ সি চার্জিং পোর্ট, যেটা 2.0। তো ওভারঅল একটা ট্যাব হিসাবে M8 আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, যেহেতু এটাতে ব্যাটারি ব্যাকআপ, আমি খুব সুন্দর ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং গেমিং টেস্টেও ফোনটি খুব একটা বেশি গরম হয় নাই, বাট একটু ল্যাগ ইস্যু দেখতে পেয়েছি। ওভারঅল যদি আপনার একটি ট্যাব প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি Lenovo M8টি চয়েস করতে পারেন। এক্ষেত্রে জাস্ট ডিসিশনটা আপনার, সিদ্ধান্ত আপনার। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত থেকে M8টি আপনার কাছে কেমন লাগে সেটা নিয়ে একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যেহেতু নেক্সট নতুন ভিডিওগুলো আপনার সামনে খুব সহজে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।